আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়া লা জিম্মাত ওয়া উলাইকা হুমুল মুতাদুন। আজকের বক্তব্যের বিষয় হলো যারা কোনো মুমিনের সাথে আত্মীয়তা কিংবা চুক্তির মর্যাদা রাখে না আর তারাই সীমালঙ্ঘনকারী। যারা মুমিন ব্যক্তির সাথে আত্মীয়তা এবং ভালো সম্পর্ক রাখে না তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। সে যে কোনো ব্যক্তি হতে পারে। এখানে মুমিন ব্যক্তির কথা আল কোরআনে এসেছে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত হচ্ছে 10। তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে যারা ইসলাম সম্পর্কে ভালো বোঝে, যারা আলেম, যারা হাফেজ, যারা মুফতি মুহাদ্দিস। এদের মাঝে অনেকে আবার ভণ্ড প্রতারণার জাল বিছিয়ে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, বেদাতের দিকে নিয়ে যায়। তাদের কথা এখানে কিন্তু আসেনি, মূলত এসেছে মুমিনের কথা। মুমিনের বৈশিষ্ট্য, দৈনন্দিন জীবনের বৈশিষ্ট্য ৬২টি বৈশিষ্ট্য থাকবে। এখানে ১১ নম্বর আয়াতে, সূরা তওবার ১১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তবে তারা যদি তওবা করে এবং ঠিক মতো নামাজ পড়ে আর যাকাত দেয় তাহলে তারা তোমাদের ধর্মের ভাই বলে গণ্য হবে। এভাবে আমি জ্ঞানী লোকদের জন্য নির্দেশনসমূহ বিস্তারিত বর্ণনা করি। জ্ঞানী লোকদের জন্য বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। যারা যাকাত দেয় এবং নামাজ পড়ে, যাকাত তো সকলের জন্য ফরজ নয় যে ধনী ব্যক্তি সে যাকাত দেবে, যে গরিব ব্যক্তি সে যাকাত খাবে। তার মানে নামাজের সাথে যাকাতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং আমরা হাফিজ তাদেরকেই মনে করব যারা হাদিসের ভাষায় ১ লক্ষ হাদিস সনদ ও বৃত্তান্ত সহ যার মুখস্থি আছে তাকে কিন্তু হাফিজ বলা হয় হাদিসের ভাষায়। আল কোরআনে আয়াত আছে ৬,২৩৬টি এবং আশরাফ আলী থানভী রচিত কোরআনে আয়াত হয়েছে ৬,৬৬৬টি। তাহলে এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, হযরত উসমান রাদিয়াল্লাহু কর্তৃক লিপিবদ্ধ লিখন পদ্ধতির সাথে প্রতিটি কেরাত সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ১ ২ নম্বর হচ্ছে ২ আরবি ভাষায় কাওয়াইদ বা ব্যাকরণের মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। ৩ পদ্ধতিটি নির্ভরযোগ্য সনদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রণীত এবং এ বর্ণনা ইলমে কেরাতের মাশহুর আলেমগণের মধ্যে পরিচিত হতে হবে। কোনো কেরাতের মধ্যে যদি ৩টি শর্তের যে কোনো একটির অভাব দেখা যায় তবে সে শব্দ বা বাক্য বা পঠন পদ্ধতি কুরআন শরীফের অংশরূপে কোনো অবস্থাতেই গণ্য হবে না। এই ৩টি গুণাগুণ যদি ওই ব্যক্তির মাঝে না থাকে তাহলে সে আরবি ভাষা হিসেবে সেটাকে গণ্য হবে, সেটা কোরআন হিসেবে গণ্য হবে না। এই ৩টি গুণাগুণ তার মাঝে থাকতে হবে। যেমন ব্যাকরণ জানা থাকতে হবে, তাতে ব্যাকরণের মাপকাঠি এর মধ্যে তার উত্তীর্ণ হতে হবে, ব্যাকরণ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং এরকম বিষয়ের মধ্যে সে পারদর্শী থাকলে সে আলেম হিসেবে গণ্য হবে। এবং তার সূরা ফাতিরের ২৮ নম্বর ২৮-২৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইন্নামা নিশ্চয় একের সাথে ভয় করে আল্লাহ, যে আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে। মিন ইবাদিহিল ওলামা, সেই হচ্ছে কিন্তু ওলামা। এখানে কোনো পাশের কোনো বিষয় নয়, এটা কোনো সার্টিফিকেটের বিষয় না। আপনাকে সার্টিফিকেট দেবে আল্লাহ। আল্লাহ আপনাকে মুমিন হিসেবে নির্বাচিত করবেন, আল্লাহর কাজকাম যে করবে। এবং কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি ফাজিল পাস করছি, সে সুদের সাথে জড়িত, সে ব্যাংকের সাথে জড়িত, যে ব্যাংক সুদের সাথে জড়িত, সে এরকম কোনো ব্যাংকের সাথে যে জড়িত সে কিন্তু আলেম নয়, তাকে কিন্তু আলেম ধরা যাবে না।
কেউ যদি মনে করে যে আমি ধারাভাস করেছি সে সুদের সাথে জড়িত, সে কিন্তু কি দাওরাপাস মানে সে আলেম নয়। কেউ যদি বলে মুফতি, কিন্তু সে তার বোনের ফুফুর ওয়ারিশ সে দেয়নি, তাহলে কিন্তু ধরে নিতে হবে সে মুফতি নয়, কারণ সে ইসলাম মানে না। এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো একদম বহুল প্রচলিত বিষয়, এগুলো আমি এখানে উল্লেখ করছি। কেউ যদি জিনার সাথে জড়িত হয়, ধরে নিতে হবে সে আলেম নয়, সে প্রকাশ্য ইসলামের দুশমন। এই গুণাগুণিগুলি যার মাঝে থাকবে, যে ভালোভাবে বুঝবে, সার্টিফিকেটের কোনো বিষয় নাই। কারণ সার্টিফিকেট এসেছে মাত্র ২০০-২৫০ বছর ধরে ব্রিটিশদের শিক্ষা কারিকুলামে। বর্তমান যে শিক্ষা কারিকুলাম চলতেছে, যে আমি দাওরা পাস করেছি, আলেম পাস করেছি, ফাজিল পাস করেছি, সেই হিসাবে আমি আলেম। এগুলো কিন্তু সাহাবী, তাবিনদের পড়াশোনা নয়। এগুলো হচ্ছে ২০০-২৫০ বছরের পড়াশোনা। কেউ যদি না দেখে উম সনদ ও বৃত্তান্ত সহ ১ লক্ষ হাদিস উপস্থাপন করতে পারে, কোরআনের রেফারেন্স সহ। এখানে ১ লক্ষ হাদিসের ভিতরে কোরআন ঢুকবে। ঢোকার পরে হাদিস আর অন্যান্য হাদিস তার এই কোরআনের ব্যাখ্যা তাফসীর সহ সে মুখস্থ থাকবে। এইগুলো মিলিয়ে তাকে ১ লক্ষ হাদিস ধরা হয়েছে। এগুলো যে বলতে পারবে না দেখে, তাকে কিন্তু হাফেজ বলা হয়। আলেম সে ব্যক্তি যে হাফেজের থেকে আরও এক ধাপ এগিয়ে, সে আরও অনেক বিস্তারিত বিশ্লেষণ সে বলবে, তাকে আলেম বলা হয়। সে না দেখে বলবে। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু দেখা যাচ্ছে কম্পিউটার সামনে রেখে অনেকে বক্তব্য দেয়। এগুলো কিন্তু একেবারেই ভুয়া লোক হিসেবে গণ্য হবে।